মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাপী তাপী আয় রে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান পাপের বোঝা, পাহাড় সমান পাপের বোঝা, দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত পৈয়াপাথর উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত অষ্টবার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, কোম্পানিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ আবু তাহের। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা ৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জনাব আলহাজ কাজী শাহ মুফজ্জল হোসেন কাইকুবাদ, পোস্টারে উল্লেখিত অন্যান্য মেহমান বৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা এই এলাকা, পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক, কোরআন প্রেমিক সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা,
উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় পৈয়াপাথর কোম্পানিগঞ্জ মোরাদনগর তথা আমার প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় চলে যাচ্ছে। সেজন্য অপ্রাসঙ্গিক, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়াতের নিয়তে, আমলের নিয়তে প্রত্যেকটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত একটি সূরা, সম্ভবত এখানে অনেকের এই সূরাটি মুখস্থ আছে। সূরাতু আল মাউনের শেষের 4টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? আমার দিকে তাকান, আমার সাথে কথা বলবেন। সূরা আল মাউনের শেষের দিকের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সবাই বলেন কয়টা? 4টা। এই সূরায় মোট আয়াত সংখ্যা হলো 7। এই সূরার মোট আয়াত সংখ্যা কত? 7। সবাই বলেন মোট আয়াত সংখ্যা কত? 7। আর আমরা আজকে তিলাওয়াত করলাম, আলোচনার উদ্দেশ্যে তেলাওয়াত করেছি কয় আয়াত? প্রথম দিকের না শেষ দিকের? শেষ দিকের। তাহলে প্রথম দিকে আরো কয় আয়াত বাকি? 3 আয়াত। 7 আয়াত বিশিষ্ট এই সূরায় কাফিরদের সম্পর্কেও আলোচনা হয়েছে, মুনাফিকদের সম্পর্কেও আলোচনা হয়েছে। প্রথম 3 আয়াতে কাফিরদের চরিত্র তুলে ধরা হয়েছে, শেষের 4 আয়াতে মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, এই সূরার প্রথম 3 আয়াতে কাদের চরিত্র তুলে ধরা হয়েছে? সবাই বলেন। কাফের। কাফের কারা? আল্লাহর সাথে কুফরি করেছে যারা, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, যারা আল্লাহই মানে না। এদের স্বভাব কি আল্লাহ এই সূরার প্রথম 3 আয়াতে বলেছেন। আজকে সেগুলো আমরা আলোচনা করব না, জাস্ট তাদের চরিত্রগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেননি? তাদের কথা কি জানেন না যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম,
এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এতিমের প্রতি রূঢ় আচরণ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে এরা খাবার প্রদানে উদ্বুদ্ধ করে না। কাফিরদের কয়টা স্বভাব বলা হলো? জোরে বলেন কয়টা? আমরা এটা আলোচনা করব না, পরবর্তী 4 আয়াত নিয়ে আজকে কথা হবে। এখন বুঝে থাকলে বলেন, আমাদের আলোচ্য এই সূরার শেষের 4টি আয়াত কাফির সম্পর্কে না মুনাফিক সম্পর্কে? সবাই তো বললেন না। কাফের সম্পর্কে না মুনাফিক প্রসঙ্গে? মুনাফিক প্রসঙ্গে। কাফির তো আমরা চিনি, আল্লাহও মানে না, রাসূলও মানে না। কিন্তু মুনাফিক কি আপনারা চিনেন? মুনাফিকের কি কোনো আলাদা গ্রাম আছে? যেমন অনেক এলাকায় শুধু হিন্দু বসবাস করে, আমরা কি বলি? এটা হিন্দু অধ্যুষিত গ্রাম বা হিন্দু গ্রাম। এমন বহু এলাকা আছে খ্রিস্টান বাস করে, আমরা বলি এটা খ্রিস্টানদের গ্রাম। এমন বহু দেশও আছে যে ওই ধর্মের মানুষই শুধু বাস করে। যেমন ইসরায়েল, নাম শুনলে আমরা বুঝি এই অসভ্য জারজ অবৈধ রাষ্ট্রে যারা থাকে এরা কারা? ইহুদিরা। সৌদি আরব, নাম শুনলেই বুঝি কারা থাকে? মুসলমান থাকে। চীন, মায়ানমার, নাম শুনলেই বুঝি সবচেয়ে বেশি বৌদ্ধরা ওখানে থাকে। হিন্দুস্তান, ভারত, নাম শুনলেই আমরা বুঝি ওই দেশে হিন্দু বেশি থাকে। আমেরিকা, ইংল্যান্ড, নাম শুনলেই বুঝি ওখানে বেশি খ্রিস্টান বাস করে। এখন আপনারা আমাকে বলেন তো, এই পৃথিবীতে মুনাফিকের কি কোনো আলাদা দেশ বা গ্রাম আছে? জোরে বলতে হবে, আছে? তাহলে মুনাফিক কোথায় থাকে? মুনাফিক কোথায় থাকে? যেখানে মুসলমান থাকে সেখানেই মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে থাকে। সবার পরিচয় পাওয়া যায়। এটা এমন মিচকা শয়তান, মিনমিন্না শয়তান। আপনাদের এলাকায় আপনারা কি বলেন? মিরমিরা, মিনমিনা, মানে তলে তলে শয়তানি করে। আঞ্চলিক ভাষায় কি বলেন তারে? নিমাত্রা শয়তান। কি শয়তান? এটা বড় সাংঘাতিক শয়তান। এর মাথায় টুপিও আছে, দাড়িও আছে, পায়জামা পরে, পাঞ্জাবি পরে, তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে। এই রকম মুনাফিক কোথায় আছে? এই বুঝি আপনারা ওয়াজ শুনেন। মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে। তাহলে বুঝা গেল আজকে যে 4 আয়াত ধরছি কমন না আনকমন? কমন। এই রোগ আমাদের মধ্যেও থাকতে। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? আল্লাহর সৃষ্টির মধ্যে মুনাফিক যারা, সবচেয়ে নিকৃষ্ট হলো তারা। মুনাফিকের চাইতে বৌদ্ধ ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো, মুনাফিকের চেয়ে ইহুদি ভালো, মুনাফিকের চেয়ে অমুসলিম ভালো। কারণ অমুসলিমরা সরাসরি ইসলামের বিরোধিতা করে, কিন্তু মুনাফিকরা এমন নিমাত্রা আর মিনমিন্না শয়তান, এরা মুখ দিয়ে আল্লাহ স্বীকার করে, রাসূল স্বীকার করে, আর তলে তলে ইসলাম আর মুসলমানদের সাথে বেঈমানি করে। তাইলে বলেন তো, তুলনামূলকভাবে কাফিরের চাইতে মুনাফিকটা কম খারাপ না বেশি খারাপ? জোরে বলেন, কম খারাপ না বেশি খারাপ? এর চিনাও যায় না, কারণ তার কপালে সাইনবোর্ড নাই। পিঠেও যদি একটু লাগানো থাকতো, ভাই আমি মুনাফিক, চিনতে পারতাম এটা মুনাফিক।
কোথাও তার সাইনবোর্ড নাই, কিংবা তার যদি আলাদা একটা আইডি কার্ড থাকতো তাও তো আমাদের জন্য চেনা সহজ হতো। কিন্তু এটা এমন নিমাত্রা মিনমিন্না শয়তান, চিনা যায় না। তার বেশভূষা আমাদের মতো, কথাবার্তা চাল চলন আমাদের মতো, এমনকি আজান হলেই মিনমিন্না শয়তান, এই নিমাত্রা শয়তান, এই মুনাফিক নামাজেও যায়, রমজান মাসে রোজা রাখে, মাহফিলেও আসে, ওয়াজও শুনে, আবার তলে তলে ইসলাম আর মুসলমানের বিরোধিতা করে। মুনাফিক আল্লাহর সৃষ্টির মধ্যে এত নিকৃষ্ট, পৃথিবীর কুখ্যাত সকল কাফিরেরা, এদের চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। কাফিরদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে ওয়াদাও করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। কিন্তু মুনাফিক যারা কোথায় যাবে? তারা মুনাফিক যারা জাহান্নামে নয়, জাহান্নামের তলদেশে যাবে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 145 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের নিম্ন স্তরে, জাহান্নামের তলদেশে অবস্থান করবে তারা। পৃথিবীর কয়েকটা কুখ্যাত কাফেরের নাম আপনাদেরকে বলি, যেমন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। এই কাফেরগুলো পৃথিবীর কুখ্যাত কাফের। এই কাফেররা যাবে জাহান্নামের উপরে। আবুল কালাম, আব্দুস সালাম, আব্দুর রহমান নামধারী মুসলিম বেশধারী মুনাফিক যাবে ফেরাউন, নমরুদ আরো নিচের ক্লাসের জাহান্নামে। তাহলে বলেন তো, তুলনামূলকভাবে আবুল কালাম, আব্দুর রহমান নামধারী মুসলমান লেবাসধারী মুনাফিকের চাইতে ফেরাউন ভালো না খারাপ? ফেরাউন ভালো, ফেরাউন আরো ভালো। ওর গ্রেড বেশি, আর এর গ্রেড ও নিম্ন স্তরে যাবে। মুনাফিক আল্লাহর সৃষ্টির এত নিকৃষ্ট, মুনাফিক আল্লাহর সৃষ্টির এত নিকৃষ্ট, এরা জাহান্নামের তলায় যাবে। এজন্য আমাদের শত্রু শয়তান, সে আমাদেরকে কাফির মুশরিক বানাতে চায় না। কারণ আমাদেরকে কাফির মুশরিক বানালে শয়তানের লস, আমরা চলে যাব জাহান্নামের উপরে। আর সে যদি আমাদেরকে মুনাফিক বানাতে পারে তার লাভ। আমাদেরকে শয়তান যদি ধোঁকা দিয়া জাহান্নামে, আমাদেরকে শয়তান যদি ধোঁকা দিয়া মুনাফিক বানাতে পারে, তাহলে শয়তান আমাদেরকে জাহান্নামের তলায় নিয়ে যাবে। এজন্য আমাদেরকে কাফির বানালে শয়তানের লাভ, না মুনাফিক বানালে শয়তানের লাভ? বুঝে শুনে উত্তর দিয়েন। আমাদেরকে কাফের বানালে শয়তানের লাভ, না মুনাফিক বানালে শয়তানের লাভ? এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কাফের নয় মুনাফিক বানাতে চায়। মুনাফিকরা এত নিকৃষ্ট, এদের ব্যাপারে আল্লাহর রাসূলের দুআও ফেরত দেওয়া হয়েছে। আমার নবী তো এমন ছিলেন, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা, এবং আখিরাতেও সবার উপরে আমার নবীকে মর্যাদা দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমার নবীর মর্যাদা এত বেশি, তিনি যখন কোনো আবদার আল্লাহর কাছে করতে চান, যখন কোনো বিষয় তার মনে ইচ্ছা জাগে, হাত তুলে আল্লাহর কাছে বলাও লাগে না, মনে মনে চাইলেই চাওয়া পূরণ করে দেন কে? এখন তো আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করি, কিন্তু মুসলমানদের আগের কিবলা ছিল ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ আদায় করছেন, কিন্তু মন চায় যদি বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতেন। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদায় করছেন, মনে মনে চাইছেন যদি কিবলাটা আল্লাহ পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে দিয়ে দিতেন। নবীজি দোয়া করেছেন না মনে মনে চাইছেন? দোয়াও করেন নাই,
মনে মনে চাইছেন বলে আল্লাহ তাআলা সেই দাবি পূরণ করার জন্য নামাজে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়ান্নিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি যে বারবার আকাশের পানে তাকান, মনে মনে কি ইরাদা করেছেন আমি জানি। এক্ষুনি নামাজের ভেতরেই আপনার মুখকে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে ঘুরায় আনেন। ওই মসজিদ এখনো আছে, আমি নিজে গিয়েছি। মসজিদে কিবলাতাইন, কিবলা পরিবর্তন, দুই কিবলার মসজিদ। নবীজি ওই নামাজে থেকেই কিবলা ঘুরায় নিয়েছেন। তাহলে নবীজি কোনো কিছু চাইলে দোয়া করা লাগে না মনে মনে চাইলে হয়? এই নবী আবার এক সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন নাই, ফিরায় দিচ্ছেন। ঘটনা শুনতেছেন তো? যেই নবী মনে মনে চাইলেই হয়, ইচ্ছা পূরণ হয়, সেই নবী আবার আল্লাহর কাছে চাইছেন কিন্তু আল্লাহ চাওয়া পূরণ করেন না, ফিরায়া দেন। কারণ হলো যার ব্যাপারে চাইছেন লোকটা মুনাফিক। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি নবী হলে কি হবে, আপনি নবী হলেও আমি তার ব্যাপারে আপনার দোয়া কবুল করব। সেই ব্যক্তি ছিল মদিনার কুখ্যাত মুনাফিক, মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই। সে যখন মারা গেল, তার ছেলে নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার বাবার ইচ্ছে ছিল যেন আপনার গায়ের জুব্বা মোবারক নিয়ে আমার বাবার কাফনের কাফন দেওয়া হয়, আর আপনি যেন আমার বাবার জানাজা ইমামতি করেন। আল্লাহর নবী এই কথা শুনে সঙ্গে সঙ্গে রওনা করছেন। নবীজির পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে টান মারলেন, আটকায় দিলেন। আল্লাহু আকবার। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একা একা সিদ্ধান্ত নিয়েছেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তাআলা ওহী নাজিল করে ওমরের পক্ষে রায় দিয়ে দিয়েছেন। নবীজি বললেন, কি ব্যাপার ওমর, তুমি আমাকে আটকাচ্ছ কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, তাকে কি আপনি চিনেন না? উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছিল। লোকটা আপনার পিছনে নামাজ আদায় করত, আপনার সাথে দাওয়াতও খেতে যেত, কিন্তু এই লোকটা এমন মিনমিন্না শয়তান ছিল, তলে তলে মিসকা শয়তান ছিল, তলে তলে কাফিরদের সাথে যোগাযোগ করে সারাটা জীবনভর ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে কাজ করেছে। আপনি কি এই মিনমিন্না শয়তান, এই মুনাফিকের জানাজায় যাবেন নাকি? আল্লাহর নবী বললেন, ওমর কেন যাব না বলো? কারণ আমার আল্লাহ তো এখনো আমাকে নিষেধ দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ হয়ে গেলেন, আর মনে মনে আশা করছেন আল্লাহ যদি এখন এই ব্যাপারে ওহী নাজিল করতেন। ওই যে বললাম, বেশ কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিয়ে আল্লাহ তাআলা ওহী নাজিল করে তার পক্ষে রায় দিয়েছেন। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে খেয়াল করেন আল্লাহর নবী তার থুতু মুবারক, আল্লাহর নবী তার থুতু মুবারক, নবীজির থুতুর মধ্যেও বরকত আছে না নাই? আল্লাহর নবী তার থুতু মুবারক এই মুনাফিকের শরীরে লাগায়া দিলেন যাতে তাকে জাহান্নামের আগুন না পোড়ায়। তার নিজের জুব্বা মুবারক দিয়ে দিলেন কাফনের কাপড়ের জন্য। তারপরে আল্লাহর নবী জানাজায় দাঁড়িয়ে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অপেক্ষায় আছেন, আরে আল্লাহ কেন এখনো আয়াত নাজিল করেন না? আল্লাহ তো সবই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে এই অপেক্ষায় আছেন, ওইদিকে নবীজিও এই মুনাফিকের জানাজায় দাঁড়িয়ে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু
لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين الله أكبر আল্লাহ বললেন ও নবী যার জানাজায় দাঁড়াচ্ছেন এই মুনাফিকের জন্য আপনি একবার না, আপনি তো নবী, আপনি চাওয়া লাগে না আমার কাছে পূরণ করে দিই, কিন্তু এত মুনাফিক এর জন্য আপনি একবার না যদি 70 বারও আমার কাছে তার জন্য মাফ চান, আপনি নবী হলে কি হবে, আপনার দোয়া ফিরায় দেব। এই মুনাফিককে আমি ক্ষমা করব না এবং কিয়ামত পর্যন্ত তার এই স্বভাব ধারণ করা কোন মুনাফিককে কোন হুজুর কোন পীরের দোয়ায় আমি তাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিব না। মুনাফিকের জন্য জাহান্নাম অবধারিত করেছেন কে? কি বুঝলেন? যেই নবীর দোয়া হাত তুললে কবুল হয়, এক জায়গায় আল্লাহ দোয়া কবুল করেন নাই, ব্যাক ফিরায় দিয়েছেন। কেন? লোকটা কি? জোরে বলেন, লোকটা কি? এখানে আল্লাহ শেষ করেন নাই, বরং আল্লাহ বললেন ও নবী কোন মুনাফিকের কবর জিয়ারতেও দাঁড়াবেন না, লাশের পাশেও দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 84 নম্বর আয়াত আল্লাহ বলছেন ও নবী এরা যখন মারা যাবে এদের কারো জানাজায় আপনি দাঁড়াবেন না, এমনকি কারো কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। কারণ আল্লাহ বলছেন যারা আল্লাহ আর রাসূলের সাথে নাফরমানি করে এই অবস্থায় যারা মারা যায় এই সকল মুনাফিকদেরকে যিনি ক্ষমা করবেন না তিনি কে? আজকে সূরা মাউনের শেষ 4টা আয়াত পড়বো তো কাদের ব্যাপারে? মুনাফিকের পরিচয় দিলাম। এরা আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, কোনো ভাইরাসে আক্রান্ত হয়, যে কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, লোকটা জাহান্নামে যাবে, কোরআন হাদিসে এমন কোনো কথা আছে? যদি বলেন আছে। কিন্তু মুনাফিকের ভাইরাস এটা এমন ভাইরাস, মুনাফিকের রোগ এটা এমন রোগ, এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে বিনা হিসাবে জাহান্নামের তলায় যাবে। কারণ আল্লাহ বলেছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। মুনাফিকদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাবের সুসংবাদ দেন, এদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে মুনাফিক কারা? মুনাফিকের পরিচয় কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, এমনকি তাদের নামে কোরআনে একটা সূরাও আছে। সূরার নাম সূরাতুল মুনাফিকুন। এই সূরার প্রথম আয়াতে তাদের খাসলত বলা হয়েছে, ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে মিথ্যা বলে যারা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, কি তারা? ফোন আসছে, আছে দেবিদ্দার, কয় দোস্ত আমি মুরাদনগর, আছে কুমিল্লায়, কয় আমি বগুড়ায়। এই যে মিথ্যা বলল, ওই যে আগেই বললাম তার নাম কিন্তু আবুল কালাম, নামটা মুসলমানের, যে কামটা করলো মিথ্যা বলে এটা মুমিনের কাম নয়, এটা কার কাজ? এজন্য বলছিলাম মুনাফিকের কোনো দেশ নাই, যেখানে মুসলমান আছে সেখানেই মুনাফিক। এটা বড় সাংঘাতিক ভাইরাস। মুনাফিকের নামে সূরা আছে, সেখানে বলা হয়েছে এরা মিথ্যাবাদী, এরা ওয়াদা ভঙ্গ করে। কোরআনের বিভিন্ন জায়গায় তাদের পরিচয় দেওয়া হয়েছে, হাদিসেও আছে, ওয়াদা ভঙ্গকারী, আমানতের খেয়ানতকারী, ঝগড়া করলে অশ্লীল ভাষায় গালিগালাজকারী, বিভিন্ন ধরনের স্বভাব চরিত্র কোরআনে তুলে দিয়েছেন কে? আর আজকে যে সূরা থেকে আমরা কথা বলছি, মনে আছে তো সূরার নামটা? বলেন তো সূরাটার নাম কি? এই সূরার শেষের 4 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের 3টা খাসলত বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আচ্ছা, এই 3টা খাসলত যদি আমাদের কারোর সাথে কমন পড়ে
তা আমরা কি আজকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিব? নেবেন তো? তাহলে আজকের এই শেষের 4টা আয়াতে মুনাফিকদের কয়টা চরিত্র আছে? জোরে বলেন কয়টা? চলেন এবার ঢুকি। সওয়াবের নিয়তে আমার সাথে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস, জাহান্নাম, ওয়াইল কাদের জন্য? লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য। আপনারা আমাকে বলেন তো, যারা মুসল্লি, যারা নামাজ আদায় করে, এরা কি ধ্বংসপ্রাপ্ত না সফল? জোরে বলেন, নামাজিরা কি ধ্বংস হয় না সফল হয়? নামাজিরা সফল হয়। নামাজিরা কি জাহান্নামী হয় না জান্নাতি হয়? কিন্তু এই এতে উল্টা কথা বলা হয়েছে। উল্টা বলা হয়েছে নামাজিরা ধ্বংস, নামাজিরা জাহান্নামী। তবে এর পরের আয়াতে কোন নামাজিরা জাহান্নামী আর কোন নামাজিরা ধ্বংস হবে, ওই নামাজিদের পরিচয় দেওয়া হয়েছে। সব নামাজিরা ধ্বংস নয়, সব নামাজিরা জাহান্নামী নয়। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কোন নামাজিরা ধ্বংস হবে, কোন নামাজিরা জাহান্নামী হবে? আল্লাহ পরের আয়াতে জবাব দিয়ে দিলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফলতি করে যারা, নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে যারা, ওয়াইল জাহান্নামী ধ্বংসপ্রাপ্ত বান্দা হলো তারা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই ওয়াইল শব্দের ব্যাখ্যায় বলেছেন, ওয়াইল হলো জাহান্নামের এমন এক কঠিন জায়গা, এটা এমন এক ঘাটি, এটা এমন এক আগুনের ঘাটি যেখান থেকে জাহান্নামের অন্যান্য আগুন প্রত্যেক দিন আল্লাহর কাছে অন্তত পক্ষে 400 বার পানাহ চায়। আল্লাহু আকবার। জায়গাটা খুব সহজ না কঠিন? জাহান্নামের অন্যান্য স্তর এই ওয়াইল থেকে তারা আল্লাহর কাছে পানা চায় কয়শো বার? জোরে বলেন কয়শো বার? এখানে যাবে কারা? নামাজিরা। কারা যাবে? মুনাফিকে আসবাসতে। নামাজিরা, সব নামাজি না। কোন নামাজি? যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, নামাজকে অবহেলা। এই কথার মানে কি? অর্থাৎ সে ইচ্ছে হলে নামাজে আসে, ইচ্ছে হলে নামাজে আসে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না। এই রকমের নামাজি আমার সমাজে আছে না নাই? এই রকমের নামাজি যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে, তারা এই স্বভাবের অধিকারী যারা মুমিন নয়, মুনাফিক হলো। আমার দেশে নামাজি আছে অন্তত পক্ষে কয়েক রকমের, যেমন দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, শুধু তাদেরকে জুমার দিনে পাওয়া যায়। এই রকম নামাজি অবশ্য আপনাদের কোম্পানিগঞ্জে নাই। 2 নাম্বার মাসিক নামাজি, শুধু রমজান মাসে পাওয়া যায়, আর তাদের ঠেলায় রমজান মাসে 5 ওয়াক্তের নামাজিরা মসজিদের ভেতরে কাতারে চান্সই পায় না। এই রকম নামাজি অবশ্য আপনাদের মুরাদনগরে নাই। 3 নাম্বার ক্লাসের নামাজি হলো বার্ষিক নামাজি, 2 ঈদ ছাড়া নামাজেই আসে না, পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়ে না, 2 ঈদে আসে। এই রকম বার্ষিক নামাজি আপনাদের কুমিল্লায় নাই। 4 নাম্বার সিজনাল নামাজি, এই যে গত রাত গেল শবে বরাত, আরে বাপরে বাপ, এমন এমন মুসল্লি বের হয়েছে যাদের ঠেলায় 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে দূরের কথা, মসজিদের বাইরে পুকুর টুকুর ফেলাইয়া তারপর পিছনে জায়গা পায়। তারা মসজিদের ভেতরে শবে বরাত, শবে কদর, এইরকম সিজনাল রাত ছাড়া তাদেরকে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। অবশ্যই এইরকম নামাজি আমার সোনার বাংলাদেশে নাই। 5 নম্বরে আরেক গ্রুপ আছে,
এরা 5 ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু একটা জানাজা মিস করে না। এরা জানাজার নামাজ মিস করে না কেন? তার কারণ হলো 5 ওয়াক্ত নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। বলেন তো, এই যে সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, এই রকমের নামাজি আমার সমাজের সব জায়গায় আছে না নাই? এই সকল নামাজি এই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। এরা নামাজকে অবহেলা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এরা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। এই রকমের অনিয়মিত নামাজি যারা, জাহান্নামী হলো তারা। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে কোন শ্রেণীর নামাজিরা জান্নাতি? আল্লাহ মুনাফিকের নামে যেমন সূরা দিয়েছেন, তেমনি আল্লাহ মুমিনের নামেও সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সূরার নাম সূরাতুল মুমিনুন। এটা 18 নম্বর পারায় 23 নম্বর সূরায় আছে। সেখানে আল্লাহ মুমিনদের নামে সূরা দিয়ে মুমিনদের পরিচয় আর গুণাবলী আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন তো হলো তারা 5 ওয়াক্ত রেগুলার নামাজ আদায় করে যারা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা। আমরা বললাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা কোথায় যাবে তারা? আল্লাহ বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। মুমিন হয়ে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা। তাহলে 5 ওয়াক্ত নামাজি যারা, কিসের অধিকারী তারা? খালি জান্নাত না, জান্নাতুল। বলেন জান্নাতুল। এখানে আল্লাহ বলেন নাই আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা। মাঝে 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 নামাজি পার্টি যারা, ওয়াইল, জাহান্নামে আল্লাহর গজবে পড়বে তারা। কথা যদি বুঝে থাকেন, আমার কথাও পরিষ্কার, আপনার জবাবও হবে আজকে পরিষ্কার। তাহলে পরিষ্কার করে জবাব দেন তো, মাঝে 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 নামাজে যাবেন নাকি নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যাবেন? পরিষ্কার ভাষায় জবাব লাগবে। অনিয়মিত মাঝে মাঝে নামাজে যাওয়েন না পার্টি যারা, এরা হলো ওয়াইলের অধিকারী। এই যে সূরা মাউনে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মাঝে মাঝে নামাজে যাওয়েন না পার্টি যারা, ওয়াইলের অধিবাসী তারা। আর মুমিনের নামে আল্লাহ সূরা দিয়ে বলেছেন, 5 ওয়াক্ত নামাজের ডিউটি করে যারা, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলো তারা। আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর বানানো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমরা 5 ওয়াক্তের নামাজি হব না মাঝে মাঝে নামাজি হব? অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হব। আহারে আজকে বড় দুঃখ লাগে, কোন এলাকায় মাহফিল হলে দেখবেন প্যান্ডেলে কোনো জায়গা নাই, প্যান্ডেল ফুলফিল হয়ে যায়। আবার ওই এলাকার মসজিদে নামাজের সময় হয়ে গেলে পরে মসজিদের মধ্যে কাতার খালি থাকে। আমার নবী একটা মসজিদ মদিনায় বানালেন। আমার নবীর মসজিদের নাম হলো মসজিদে নববী। আমার নবীর মসজিদকে এমন ভাবে বানানো হলো, উপরে খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ করা হলো, নিচে কোনো টাইলস নাই, দামি কোনো কার্পেটও নাই, মরুভূমির বালু। আমার নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের এখন সব মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনা নফল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের টাইমে নামাজ আদায় করা হলো। আমার দেশের মুসলমানদের অবস্থা হলো ফরজ তুইয়া নফলের দিকে দৌড় মারছে। ও আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, খবরদার 1 ওয়াক্ত নামাজ কখনো কাজা করবেন না।
কারণ আমাদের সবচাইতে বড় দুশমন শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শুনেন। আল্লাহর নবীর হাদিস আপনারা শুনেন, এত লম্বা ওয়াজ লাগে না, মানুষের হেদায়েতের জন্য দুই এক কথাই যথেষ্ট হতে পারে। ভালো করে শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর রাসূল বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার জায়গা হলো নামাজ, আল্লাহকে যখন সাজদা দেয়, শয়তান যখন সাজদার এই দৃশ্য দেখে ইআতাজালা শাইতানু ফায়াবকি, তখন শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, মনের বেদনায় তখন কান্না করে। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে পরিষ্কার ভাষায় জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন। আর আমরা নামাজে না গেলে ইবলিস? ওকে, এখন আপনারা বলেন, আপনারা 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? সবাই বলেন। তো কাঁদাতে চাইলে কি করতে হবে? তো নামাজে তো যান না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ আপনার কেমনে যায়? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর কবিতার লাইনে তা বলে দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি চমৎকার বাস্তবিক কথা কবি বলেছেন। ফজর কেমনে গেল? কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঘুমাইয়া যে ফজর কাজা করলেন, জোহরের আগে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে ফজর কাজা করলেন বলেন? এই যে নামাজ কাজা করলেন, শয়তান খুশি হলো, শয়তান হাসলো, লজ্জা করে না আপনার? এ কেমন মানুষ আপনি? আপনি দিনের শুরুতে শয়তানের গোলামি করে শয়তানের নাপাক মুখকে হাসিয়েছেন আপনি। এ কেমন মানুষ আপনি? শয়তানের গোলামির মাধ্যমে দিন শুরু করেন, লজ্জা করে না? খারাপ লাগে না? এই হাদিস কি আপনার বিবেকের দুয়ারে গিয়ে করাঘাত করে না? নাকি শয়তান তার নাপাক পেশাব আপনার মগজে ঢুকিয়ে দিয়েছে যে এই কথাগুলো আপনার কর্ণপাত হয় না? এভাবে কি বেনামাজি হয়ে হয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন নাকি? বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে পরিণতি কি ভালো না খারাপ? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। কি প্রস্তুতি নিয়েছেন আপনি বলেন? কোনো প্রস্তুতি নাই আপনার, নামাজ নাই। যুবক ভাইয়েরা, এটাই তো নামাজের বয়স। কারণ বুড়া বয়সের ইবাদত আর জোয়ান বয়সের ইবাদতে পার্থক্য আছে না নাই? বুড়া মানুষের 100 বার আল্লাহ আল্লাহ বলা আর যুবকের 1 বার আল্লাহ আল্লাহ বলা সমান। কেন? বুড়া মানুষ, ওনার তো কোমরের সমস্যা, ওনার ওই মেরুদণ্ডের সমস্যা, হাঁটুতে ব্যথা, উনি বসতে আল্লাহ, দাঁড়াবে আল্লাহ, হাঁটবে আল্লাহ, ওই উনার শরীরের যে কন্ডিশন, উঠতে বসতে এমনি আল্লাহ আল্লাহ বাইর হয়। কিন্তু যুবক, তার শরীরে কোনো সমস্যাই
ও তো আল্লাহ আল্লাহ এমনি বলে না। এজন্য একজন যুবক যখন বলে আল্লাহ, আল্লাহ এত খুশি হন। একজন বুড়া 100 বার আল্লাহ আল্লাহ বললো আল্লাহ এত খুশি হন না। একজন যুবক একবার আল্লাহ বললে আল্লাহ যত খুশি হন। সুবহানাল্লাহ। একজন বুড়া মানুষের সাজদার চাইতে যুবকের সাজদার দাম অনেক বেশি, অনেক বেশি। যৌবনকালে ইবাদত করবেন, দুইটা উপকার পাবেন। কয়টা? এক, যদি হায়াত থাকে বুড়া হন, তো বুড়া হলে তো কোনো মতে নামাজ আদায় করে, তাই না? শরীরের কন্ডিশন ভালো না। ফেরেশতা তখন বলে আল্লাহ তোমার বান্দাকে সওয়াব কেমনে দিব? আল্লাহ তখন বলবেন দাঁড়াও, ওয়েট করো, এই বান্দার আমলনামা পিছনের দিকে উল্টাও, উল্টায় দেখো তো যৌবনকালে কি করেছে। ফেরেশতা উল্টায় দেখবে, হায় হায়, যৌবনকালে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। আল্লাহ তখন বলবেন আমার এই গোলাম যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বুড়া হয়েছে, পারে না আগের মতো, যৌবনকালে আমাকে খুশি করেছে, আমি তাকে বেজার করব না, বুড়া বয়সে খুশি করব। যেহেতু যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, সাজদায় কাটিয়েছে, বুড়াকালে কোনো মতে সাজদা দে, সওয়াবটা বুড়াকালের মতো দিও না, জওয়ান কালের মতো পূর্ণাঙ্গ সওয়াব তার আমলনামায় লিখতে থাকো। সুবহানাল্লাহ। এতগুলো দুনিয়ার ফায়দা। আর আখিরাতে আল্লাহ বলবেন ওই কোম্পানিগঞ্জের মুরাদনগরের কুমিল্লার যুবক ছেলেরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন কি করব জানো না? আজ হাসরের মাঠে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। যুবক বয়সে আমাকে সাজদা দিয়েছে যারা, আজ আরশে আজিমের নিচে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কি আরশে আজিমের ছায়ায় জায়গা পেতে চায় না? জোরে বলেন, চান কি চান না? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করব না। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলেন। আচ্ছা, না ভুলে তুলছে, অসুবিধা নাই। আল্লাহ মুখের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা মরণের আগ পর্যন্ত আর নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন একটু আল্লাহর সাথে ওয়াদা করেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত কি বুঝে শুনে তুলছেন? নামাজ আর কাজা করবেন? করবেন না, করবেন না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাহলে এখানে পাইলাম কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মনোযোগ আছে? খেয়াল করেন, 4টা আয়াতে 2টা আয়াত শেষ, আর 2টা আয়াত আছে, হয়তো আর কয়েক মিনিট আমি কথা বলবো। তাহলে 1 নাম্বার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ওই সব নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অবহেলা গাফলতি প্রদর্শন করে। আমরা অবহেলা প্রদর্শন করব না, আমরা 5 ওয়াক্ত নামাজ অন টাইম জামাতে আদায় করব ইনশাআল্লাহ। অন টাইম 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় না করা, এটা কার স্বভাব? মুনাফিক। কার স্বভাব? মুনাফিকের স্বভাব। মুনাফিক মসজিদে গেলে কষ্ট পায়, এরা মাহফিলেও কষ্ট পায়। দেখবেন মসজিদে গেলে হুজুর যদি একটু লম্বা তেলাওয়াত করে, পিছন থেকে সিগন্যাল মারে। কিছু কিছু মসজিদ আছে, এগুলোর নাম দিয়েছে আমি কুতানি মসজিদ, মানে ওই শেষ বৈঠকে শুধু কাশি আর কাশি। শুক্রবারে জুমার দিনে হুজুর যদি ওয়াজ একটু লম্বা করে, হায় রে হায়, দেখছো কারবার, হুজুরের তো কোনো কাম নাই। আচ্ছা, পানির মাছকে আপনারা যদি, ওইটাকে কি বলেন আপনারা? মাছ রাখার ওইটাকে খলই না খালই? মাছ যে রাখে ডুলা, মানে মাছ পানি থেকে ধরে রাখে না, ওটাকে কি বলেন? আচ্ছা, পানি থেকে মাছ ওটাইয়া ঢুলায় রাখলে মাছ কি করে? ছটফট ছটফট করে। আর পানির মাছ পানিতে থাকলে শান্তি। পানির মাছ পানিতে যেমন শান্ত, মোমেন মসজিদে শান্ত থাকে। পানির মাছ শুকনায় আসতে যেমন লড়র ফটর করে, ছটফট ছটফট করে, মুনাফিকও মসজিদে ঢুকলে ছটফট 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 করে। দেখেন না, মাহফিলেও দেখবেন কিছু লোক একটু পরে দৌড় মারে না, আর কিছু লোক বসেই থাকে। যারা কোরআন শোনার পরে নিশ্চুপ থাকে, বুঝতে হবে তার দিলটা মুমিনের দিল, কোরআন ভালো লাগে। আর যার কাছে কোরআন ভালো লাগে না, ওর দিলের ভেতরে নিফাকের রূপ ঢুকে গিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের মসজিদে মনে আজান একটু পরে হবে না? আমরা আর 5-7 মিনিটের মধ্যে শেষ করব। বাইরে মাইক বন্ধ আছে, তাহলে আমরা চালাই যাই, একজন একটু জবাব দিয়ে দেন। এবার আসেন মুনাফিকের 2 নাম্বার স্বভাব। এখানে কয়টা স্বভাব তার? 3টা। আজকের আলোচনায় কয়টা? 1 তো হলো গাফলতি করে, অবহেলা করে। 2 পড়েন আমার সাথে, আল্লাযীনা হুম ইউরাউন। পারেন না আয়াতটা?
পড়েন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। মুনাফিক নামাজ বা অন্যান্য সব নেকামল মানুষকে দেখানোর জন্য আদায় করে। আজান চতুর্দিকে হচ্ছে, আমরা 1 মিনিট বন্ধ থাকে, কি বলেন? আপনারাও জবাব দেন, কেউ দাঁড়াবেন না, কেমন? উপস্থিতি, এখানে এশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের চিন্তা করার কোনো কারণ, আমি আর অল্প কয়েক মিনিট কথা বলবো। আমরা 1 নাম্বার স্বভাব বললাম মুনাফিকের, এই সূরায় বর্ণিত 1 নাম্বার। 2 নাম্বার স্বভাব হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য কাজ করে। তাহলে মুনাফিকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তারা নামাজ বা যে কোনো কাজ করে কাকে দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের নামাজ সম্পর্কে অন্য আয়াতে বলেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, আর মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, অলসতার সাথে নামাজে দাঁড়ায়, একটু দায়সারা ভাব নিয়ে দাঁড়ায়, কোনো ধরনের মনোযোগ নামাজে থাকে না, খুশু থাকে না, অলসতার সাথে দাঁড়ায়। আর ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য দাঁড়ায়। দেখেন না, মাঝে মাঝে ইলেকশন আসলে লোক দেখানো নামাজি বাড়ে, খুব নামাজ পড়ে, মাঝে মাঝে 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত হয়। ঢুকছিল মুরাদনগরের ভিতরে অনেক গ্রামে, ইলেকশনের কাজ করতেছে, আসরের নামাজ হয়ে গেছে, পড়ে ফেলছে। দেখবেন বাজারে একটু দেরি করে নামাজ হয়, বাজারে ঢুকছে, এসে দেখে নামাজ এখনো চলে। তার কর্মীদেরকে বলে আবার ঢুক, কয় স্যার একটু আগে না পড়লেন, কয় চুপ, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার পড়বি। কি বলেন? এরকম আছে না? এই যে নামাজে গেল, এটা কি আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য? টাকা আছে, লোকজন কি বলবে, আমি হজ করলাম না এখনো, যাই একটু মানুষ হাজির রাখবে গেলাম। এই যে গেলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার মনের খবর জানেন কে? তাহলে মুনাফিক সম্পূর্ণ কাজ করে মানুষকে দেখানোর জন্য। তাহলে এই সূরার শেষের আয়াতগুলোতে বর্ণিত মুনাফিকদের 2 নম্বর ক্যারেক্টার হলো, মুনাফিকরা লোক দেখানো কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে না। আমরা কোনো কাজ লোক দেখানোর উদ্দেশ্যে করব না, আমাদের সব কাজ হবে কার জন্য? এজন্য আল্লাহ শিখিয়েছেন, আমার সাথে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? সব আল্লাহর জন্য। এরপরে শেষের আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নাম মাউন, আয়াতের শেষ শব্দ হলো মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। আচ্ছা, মাউন শব্দের অর্থ কি? মাউন শব্দের অর্থ হলো গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, যেগুলা ঘরের মধ্যে দৈনিক আমরা ব্যবহার করি। যেমন দিয়াশলাই, দেশলাই বুঝেন না? লাগে না সবসময় ঘরে? দা, কুড়াল, কাঁচি, খন্তি, বালতি, বাসন কুসন, যেগুলা ঘরের মধ্যে আমরা কি করি? ব্যবহার করি, গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি। মুনাফিকদের স্বভাব হলো, তার কাছে যদি কেউ গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি চায়, ও দেয় না, ও নিষেধ করে। এইরকম খাসলতের মানুষ প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে কম বেশি আছে। এই যে মাহফিলের কাজ করবে, বাঁশ কাটতেছে, একটা দা দরকার, দা, পাশের বাড়িতে গিয়ে বলে একটা দা দেন তো, কুদালটা দেন, দিয়ে দিব, কয় আসিল, বুতা হয়ে গেছে।
আসলে আছে, ভূতা না, ঠিকই আছে, কয় ভূতা হয়ে গেছে। এই যে আছে দেয় না, এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? খবরদার, এটা করা যাবে না। আপনার কোনো ভাই, মোমেন ভাই আপনার কাছে কিছু চাইছে, দেন। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কাউকে সহযোগিতা করে, আল্লাহ ওই ব্যক্তিকে সহযোগিতা করবেন। আল্লাহর সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? তাহলে মানুষকে সহযোগিতা করব, মানুষকে সাহায্য করব, আমার উপর রহমত বরকত করবেন কে? কেউ কিছু চাইলে থাকলে ফিরাইয়া দিয়েন না। এসে বলছে, আবার এখানে আরো একটা কথা বলি, কিছু মানুষই আছে অনেক বাড়িতে কিছুই নিবে না, শুধু মানুষের থেকে চায়। এটা হইলো আবার হবে না। প্রয়োজন পড়েছে, হঠাৎ করে চেয়েছে, ভাই বা কোনো ভাবি আরেক ভাবিকে বলতেছে, ভাবি এটা একটু দেন, থাকলে পরে আবার এটা আপনাকে দিয়ে দিব। চাইছে, থাকলে দিয়ে দিবেন। কারণ মুনাফিকের স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন, এরা গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি দিতে নিষেধ করে, দেয় না। তাহলে আজকে যে সূরা মাউনের শেষের 4 আয়াতে মুনাফিকদের 3টা চরিত্র বর্ণনা করা হলো। এই 3টা চরিত্র কি? 1 নাম্বার, তারা নামাজকে গাফলতি করে। জোরে বলেন, নামাজকে কি করে? 2 নাম্বার, তারা লোক দেখানো কাজ করে, লোক দেখানো কাজ করে। 3 নাম্বার, তারা গৃহস্থালীয় প্রয়োজনীয় দ্রব্যাদি কাউকে দেয় না। তাহলে আজকে সূরা মাউনের শেষের 4টা আয়াতে মুনাফিকের কয়টা চরিত্র বর্ণনা করা হলো? এগুলো যার মধ্যে থাকে, মুমিন না মুনাফিক, এটা জান্নাতি না জাহান্নামী? শুধু জাহান্নামী না, জাহান্নামের তলায়। তাহলে আমরা আজকে 3টা সিদ্ধান্ত নিব। কয়টা? 1, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। এবং এটা কিসের সাথে? জামাতের সাথে। কিসের সাথে? 2, লোক দেখানো কোনো কাজ করব না, নিয়ত ঠিক করে ফেলবো, আমার সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য। 3, আমার কাছে থাকলে, কিছু চাইলে আমি মানুষকে দিব, সহযোগিতা করব, তাহলে আমাকেও দুনিয়া আখিরাতে সফল করে দিবেন কে?